নমস্কার সকলকে, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। আমি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি। সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আজকে আমাদের পাড়াতে হচ্ছে একটা রক্তদান শিবির, তো আমি যার জন্য রেডি হয়ে গেছি। এখন সেখানে যাব, রক্ত দিতে না, আমি এমনি জাস্ট দেখতেই যাব। ওখানে বাপি আছে, রনি আছে, তো আমাকে বাপি বললো যে একবার এসো, দেখে যাও কীরকম হচ্ছে আমাদের পাড়ার রক্তদান শিবির। আগের বারে আমি ছিলাম না, তাই যাইনি, যাওয়া হয়নি। তো আমি আজকে যাচ্ছি, এখন গিয়ে দেখবো কি হচ্ছে। আর তোমরাও সাথে করে চলো, ওখানে পতাকা উত্তোলন হবে, তারপরে রক্তদান শিবির হচ্ছে, তো আমি সবটা তোমাদের দেখাচ্ছি। আর তাছাড়াও আজকে জন্মাষ্টমীর আগের দিন, মানে আজকে তো শুক্রবার, তো আজকে বাকি যা যা অ্যারেঞ্জমেন্ট করার আছে পুজোর, তো সেইগুলো করব। মাম্মা এখন নারকেল কুটছে, আমি সব ভিডিওগুলো নিচ্ছি। নারকেলের নাড়ু হবে, তালের নাড়ু হবে, তো আমি পুরোটাই দেখাবো। তো এই ভিডিওটাতে তোমরা সবাই থাকো আর পুরো ভিডিওটা দেখো। আর চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। করছেন সঙ্গে সম্পাদক স্বপন বেলা মহাশয়। পুষ্পার্ঘ অর্পণ করছেন সমাজসেবী মাননীয় আজকে আমাদের পাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, যেটা খুব গর্বের সাথে আমি বলছি, এটা খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে। 60 জনের মতন, আমাদের ক্রাইটেরিয়া 50 জনের ছিল, কিন্তু আমরা 60 জন ব্লাড ডোনার পেয়েছি, যারা স্বেচ্ছায় নিজেদের রক্ত দিতে এসছে। এবং রক্তদান আমরা জানি মহৎ দান, সব কিছু আমরা চাইলে তৈরি করতে পারি, কিন্তু রক্ত তৈরি করা যায় না, এখনও অবধি তো হয়ে ওঠেনি। তো এখানে যারা যারা দিতে এসছে স্বেচ্ছায় রক্তদান, তাদের সকলকে আমি আমার তরফ থেকে নমস্কার জানাই। তারা দাদা আপনার রক্ত দিক কিরকম লাগলো একটু বলুন। রক্ত যেমন ভালো লাগে, শরীরে কোনো প্রবলেম হচ্ছে না তো? না, শরীরে কোনো ফিট লাগছে তো? ফিট লাগে, এখন কি স্ট্রু খাওয়া হচ্ছে? এখন খুব খাওয়া হচ্ছে। আর আমাদের ক্লাবের আয়োজন ভালো হয়েছে, কোনো রকম কিছু ত্রুটি হয়নি তো? না না, কোনো ত্রুটি হয়নি। ঠিক আছে, আবার পরের বছর আমরা আশা করবো যে আপনি আবার এসে আমাদের সাথে এরকম জয়েন করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে যারা তাদের অমূল্য রক্ত দিয়ে যাচ্ছে, তাদের যাতে কোনো ধরনের কোনো শারীরিক প্রবলেম না হয়, সেই জন্য এখানে একটু খাবার দাবারের অ্যারেঞ্জ করা হয়েছে, যাতে তারা ভালো করে খেয়ে দিয়ে বাড়ি যেতে পারে, যাতে তাদের কোনো দুর্বলতা না আসে। তো সেটারই অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। খাবারের মধ্যে কি কি আছে আমি বলে দিই। এখানে আছে পাউরুটি, চিকেন স্ট্রু, 5 রকমের ফল ইনক্লুডিং কলা, জল তো রয়েছে, গ্লুকন্ডির জল তো রয়েছে, কফি টফি সবই আছে। আর হচ্ছে এখানে এইগুলো হচ্ছে বসে খাওয়ার জন্য, ফলটা আর রাইস, চিলি চিকেন যারা দিচ্ছে ব্লাড তাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রয়েছে। আর সাথে অ্যাজ আ গিফট
বা তাদেরকে মোটিভেট করার জন্য একটা করে পাখা দেয়া হচ্ছে। তো এই হচ্ছে ব্লাড ডোনেশনের মানে কিছুই না, এটা অবশ্যই একটা যে ব্লাড দিচ্ছে তার কাছে এটা কোনো ভ্যালুই রাখে না এই জিনিসগুলো, কারণ ব্লাড আমরা কোনো টাকা দিয়েই কিনতে পারি না। তো তাদেরকে জাস্ট উৎসাহিত করার জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য, তাদের যাতে একটু ভালো লাগে সেই জন্য একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে। গণেশদা রয়েছে আমাদের সিনিয়র, আমাদের গার্জিয়ান। রক্তদাতা রক্তদান করে, এই 50 জনের রক্ত নিয়ে তার 2 বা 3 গুণ বেশি মানুষ, অর্থাৎ প্রায় 100 বা 150 মানুষকে যারা অসুস্থ, যার রক্তের যে উপাদানটা প্রয়োজন শরীরে, রক্তের সেই উপাদানটা তার শরীরের মধ্যে পড়ি অসুস্থ মানুষকে সুস্থ করে দেওয়া যেত। কারণ আমরা একটা জিনিস জানি, রক্তদানের কোনো বিকল্প হবে না, এবং পৃথিবীতে যত রকমের দান আছে, একটা জিনিস জেনে রাখবেন যে সব দানের ঊর্ধ্বে এই রক্তদান। আমাদের সংগঠন সমন্বয় সেটা বরণ করে নিলেন, বরণ করে নিচ্ছে। আজকে বিধায়ক খুব ব্যস্ত মানুষ, সারাদিন ছোটাছুটি করছেন, তারই পাশে অনুরোধ করবো সুচার কথা বলার। এই অনুষ্ঠানটাই হচ্ছে আমার শেষ। এবার দুপুরে বাড়ি যাবো, তারপর আবার অনুষ্ঠান। আজকের দিনটা সত্যি মানে অনুষ্ঠান করি। শ্রী অরবিন্দ রাও যাকে উৎসর্গিত করেছে, সেই আমাদের স্বাধীনতা সংগ্রামী মনীষী, যদি আমার প্রয়োজন থাকে আমি 100% এই ক্লাবকে সমর্থন করি। খুব সুন্দর। এবং আমি খালি বলি সম্প্রদায়ের যে আপনারা প্লাস্টিক বর্জনের সামনে রেখে একটা অনুষ্ঠান করুন, একটা পদযাত্রা বলুন, একটা সচেতনতা প্লাস্টিক বর্জন। কারণ এত প্লাস্টিক মানে ম্যানহোল খুললে পরে, সয়ারেজ খুললে পরে, মানে প্লাস্টিকের পর প্লাস্টিক। এ দেশ, এ পৃথিবী শেষ হয়ে যাবে, এ পৃথিবী শেষ হয়ে যাবে। মানে যেগুলোর কোনো ভয় হয় না সেই প্লাস্টিক পড়ে সবাই যেন আমরা সবাই নিশ্চুপ। তাই আমি ক্যাম্প এবার শেষের পথে, মোটামুটি হয়েই গেছে। এবার সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে, তো আমিও যাচ্ছি এবার বাড়ি। এবার হচ্ছে কালকের পুজোর প্রিপারেশন শুরু। মাম্মা এখন নারকেল কুটছে, আমি এরপরে তালের বড়া করব, মানে তাল চাঁচবো। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কালকে পুজোর ভিডিও তো অবশ্যই। এবার নাড়ুর প্রস্তুতি চলছে, এখানে গুড়টা গলানো হচ্ছে ফার্স্টে। এখানে আছে নারকেল।
নারকলে ছাই মারা হয়ে গেছে, এবার নারকলের নাড়ুগুলো বানানো হবে। এটা গরম গরমেই বানাতে হয়, একটু ঠান্ডা হোক, কারণ এখন হাত দেওয়া যাবে না, এখন খুব গরম। এর এটাই মেন, গরমে করা তো খুব ঝামেলা। টিং টিং টিং, না দেখে নিলাম, কারো মিলে দাও, থেকে মিলে দাও। আমি পারছি না, বললাম। এই যে আমি তালের সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে চলে এসেছি, এখানে আমি এখন তালটাকে কেটে রাখবো। এই তালের বড়া বানানো এটা কিন্তু খুব একটা ঝক্কির ব্যাপার। এই যে এখন আমি করছি, তালটা আমার চাচা হয়ে গেছে। এবার এতে আমি আরো কিছু যা যা দিয়ে মিক্স করব সেগুলো দেখাচ্ছি। এবার ওর মধ্যে এই যে 1 কাপ সুজি, এই যে 1 কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ঠিক এই 1 কাপই ময়দা দেব। এই যে 1 কাপ এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এখানে দিচ্ছি 1 কাপ চিনি, আর দেব পরিমাণ মতো নুন, ব্যাস। এবার দেব পরিমাণ মতো নুন। এখানে আমি তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার আমি একটা একটা করে বড়া এতে দেব। এতে আমি একটু মৌরি দিয়ে দিলাম, মৌরি দিলে টেস্টটা অনেক ভালো হয়, তো একটু মৌরি দিয়ে দিলাম। ব্যাস আমার তালের বড়া হয়েই এলো প্রায়। আপনারা দেখলেন কীরকম করে আজকে আমি তালের বড়া আর আমার শাশুড়ি নারকেল নাড়ু বানালো কালকে পুজোর জন্য। তো প্রিপারেশন চলছে, কালকে পুজো, কালকের ভিডিও আসবে। তো সবাই দেখো, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। কালকে দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওয়। আজকের মতন এই